নবী করিমের ভাষণ কেমন ছিল, বক্তৃতা কেমন ছিল, রাসূল ভাষণ দিলে কেমন দিতেন, বক্তৃতা দিলে কেমন দিতেন, কথা বললে কেমন বলতেন। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, অসংখ্য অগণিত বনি আদমদেরকে পাঠিয়েছেন, সবার মাঝে সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলতেন যে মহামানব, তিনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা আফসাহান নাসি লিসানা, নবী করিম সবচেয়ে বিশুদ্ধ ভাষায় মানুষদের সাথে কথা বলতেন। ওয়াকানা আওদাহাহুম বায়ানা, নবী করিমের বয়ান ছিল সবচেয়ে স্পষ্ট, কথা ছিল এত সাবলীল, এত সুন্দর, অগোছালো কখনো কথা বলতেন না, অগোছালো বয়ান দিতেন না, অগোছালো কোনো বক্তৃতা দিতেন না। আরবি ভাষা নবী করিমের মাতৃভাষা। আহিব্বুল আরাবা লিসালাস, আরবি ভাষাকে তিন কারণে ভালোবাসো। লিআন্নী আরাবিয়ুন, আমি হলাম আরবি ভাষার নবী। লুগাতুল কোরআন আরাবিয়ুন, কোরআনের ভাষা হলো আরবি। লুগাতু আহলিল জান্নাহ আরাবিয়ুন, জান্নাতীদের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে 4000-এর অধিক ভাষা আছে। 4000-এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা আল্লাহ পাকের কাছে আরবি ভাষা। কেন? কোরআন আরবি ভাষায় অবতীর্ণ। নবী করিমকে আরবি ভাষার দৌলত দান করা হয়েছে। যত জান্নাতীরা জান্নাতে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বনি আদমের সৌভাগ্যে জান্নাত আসবে, সবাই জান্নাতে আরবি ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে সমস্ত ভাষা নট এলাও ইল্লাল আরবি, আরবি ভাষা ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযাবাহুম নুতকা, সবচেয়ে মিষ্টি ভাষায় কথা বলার অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আরাফাহুম বিমাওয়াকিল খিতাব, স্থান কাল পাত্র ভেদে নবী করিম কথা বলতেন। স্থান কাল পাত্র ভেদে যদি কথা বলা না যায়, তাহলে এটা জাতির জন্য ফায়দা কম হয়। এজন্য যখন যে প্রেক্ষাপট সামনে আসে, মুসলমানদের জন্য ওই প্রেক্ষাপটের ভালো মন্দ নিয়ে আলোচনা করা, এটা শুধু সময়ের দাবি না, এটা শুধু যুগের দাবি না, এটা শুধু মানুষের চাহিদা না, এটা কোরআন হাদিসের দিক নির্দেশনা। ঠিক না বেঠিক কথা বলেন? পাশের ঘরে আগুন জ্বলছে, আমি গিয়ে যদি তারে দুপুর বেলার খানার দাওয়াত দিয়ে আসি, তাহলে কি হবে? আমাকে আগে আগুন নিভাইতে হবে। স্থান কাল পাত্র ভেদে কথা বলা, এজন্যই বলা হয় আল আলিমু আল্লাযী হুয়া ইয়ারিফু আহলা জামানিহি, প্রকৃত বুদ্ধিমান, বিবেকবান, জ্ঞান সম্পন্ন আলেম তো তাকেই বলা হয় যে তার জামানার, যুগ জামানার প্রেক্ষাপট সম্পর্কে ওয়াকিফাল, সে হলো প্রকৃত অর্থের আলেম। আলেম রাহবার, আলেম পথ নির্দেশনা দিবে জাতিকে, রাহবারি করবে জান্নাতের দিকে, ডাকবে আল্লাহর দিকে, পথ দেখিয়ে দিবে রসুলের দিকে। এজন্য মুসলিম উম্মাহের সংকটের জায়গা যখন যেখানে থাকবে, আলেমরা জাতিকে সেখান থেকে উত্তরণ করে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত মহামানব গত হয়েছেন, তার মধ্যে নবী করিমের কথার প্রভাব এত বেশি ছিল, আর কোন নবী রাসূলদের কথার প্রভাব এত বেশি ছিল না। নবী করিমের এক একটা কথা, এক একটা শব্দ, এক একটা বাক্য বিধর্মী বেঈমানদের দিলকে বিগলিত করে ইসলামের সুচিতল ছায়ায় আসতে বাধ্য করত। যার কারণেই তো কাফেররা বলেছে ইন্নাহু সাহির, এ জাদুকর। কেন বলতো এটা? আসলে কি নবী জাদুকর? জাদুকর তো একটা খারাপ জিনিস। জাদুকর 24 ঘন্টা কুফরের হালাতে থাকে। জাদুকর যারা জাদু করে, মানুষকেও বিভিন্ন জাদু করার দ্বারা জীবন ধ্বংস করে দেয়। যারা এগুলো করছে ও জাহান্নামে যাবে, যাদেরকে দিয়ে করাচ্ছে ওরাও জাহান্নামে যাবে। জাদুকরের জন্য কোনো সুসংবাদ কোরআন হাদিসে কোথাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, ডাকতেন, তখন এমন ভাবে আকৃষ্ট করত, জাদু না, জাদুবিদ্যা না, জাদু মন্ত্র না, কিন্তু জাদুবিদ্যা সচক্ষে দেখলে মানুষ যেমন বুঝে, আকৃষ্ট করে। চুম্বক আছে না, ম্যাগনেট, চুম্বক যেমন লোহাকে টানে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানুষদেরকে আল্লাহর দিকে তেমন ভাবে টানতো, তার চাইতে আরো শক্তি দিয়ে টানতো। সুবহানাল্লাহ বলেন। জাদু যেমন মানুষকে আকৃষ্ট করে, কোন একটা জিনিসের দিকে নিয়ে যায়, বয়ান বক্তৃতা এমন হতে হবে যেটা জাদুর মতো মানুষকে হিদায়াতের পথে, আল্লাহর পথে নিয়ে আসে। এজন্য মক্কার কাফের মুশরিকরা দিক বেদিক বেদিশা হয়ে বলতো মুহাম্মদ সাহের জাদুকর। আল্লাহ বলছেন লাস্তা আনতা বিসাহির, আপনি জাদুকর নয়, বলতো পাগল। আল্লাহ বলেন লাস্তা আনতা বিমাজনুন, আপনি পাগল নন, বলতো চরিত্রহীন। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।